نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا যে মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায় সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি مولانا محمد بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع حصانه একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান একটি বছর পরে আবার
ফিরে এলো মাহে রমজান। মুমিনি হৃদয়ে পড়ল সাড়া, উঠিল জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আল্লাহ তাআলার তরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। রমজানের ওই রোজা পালন আল্লাহ তাআলার ফরমান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। রমজানের মাসে প্রভু সত্য পথে গড়বে জীবন, বিপদ আপদে থাকবে না যে, ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজানে সে তো ডাল স্বরূপ, হৃদয় ভরে ঘাও তারে গান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। পড়েন আমিন। ঐতিহ্যবাহী চর পরবর্তী মুন্সিবাড়ির দরজা জামা মসজিদে উপস্থিত, অত্র মসজিদের দায়িত্বশীল বৃন্দ, আগত মুসাল্লিয়ানে কারাম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমাদানের প্রথম জুমায়, আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে সবার আগে আগে আসার, আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য সে মুনিবের দরবার একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে দিই। সিংহের মতো গর্জন করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছে ওই মানবতার মুক্তির দিশায় সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে কোন প্রকার এই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে কেরাম, আজকে আমাদের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে রমাদানের গুরুত্ব ও ফজিলত এবং কিছু মাসলা মাসাইল সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে শোনা, শোনো উভয়কে আমল করার তৌফিক দান করুন। সবাই সিল্লা পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা যে জুমায় উপস্থিত হয়েছি, এই জুমা হচ্ছে পবিত্র মাহে রমাদানের প্রথম জুমা। এই জন্য আমরা শুরুতে রমাদানের গুরুত্ব ফজিলত আমাদেরকে জানার দরকার আছে না নেই? আছে, এবং কিছু আমাদের মাসলা মাসাইল জানারও দরকার আছে। এই জন্য আমি বিষয়টা বেছে নিয়েছি, আমরা সবাই মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে
একটি গুরুত্বপূর্ণ মাস দিয়েছেন, যে মাসটির নাম হচ্ছে রমাদান। যে মাসটির নাম কি? রমাদান। বছরের মধ্যে 12টা মাস, 12টা মাসের মধ্যে যে মাসটা সর্বশ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ একটি মাস, সেই মাসটার নাম হচ্ছে মাহে রমাদান। সেই মাসটার নাম কি? মাহে রমাদান। রমাদান শব্দটি রমদুন মুদাদ হতে উৎপত্তি হয়েছে, যার আবদানিক অর্থ হচ্ছে জ্বালিয়ে ফেলা, পুড়িয়ে ফেলা। জ্বালিয়ে ফেলা, পুড়িয়ে ফেলা মানে হচ্ছে যত গুনাহ করেছেন অতীতে, অসংখ্য গুনাহ হয়েছে, গুনাহ ছাড়া কোনো মানুষ নাই। হয়তো বাহ্যিক ভাবে, কারো হয়তো আভ্যন্তরিক ভাবে গুনাহ হয়ে থাকে। এই গুনাহকে জ্বালিয়ে দিতে হবে বেশি বেশি আমলীয়তার কাজ করে, ঠিক না? আপনি বেশি বেশি আমলীয়তার কাজ করে, তওবা করে এই মাসের মধ্যে যখন আল্লাহকে রাজি খুশি করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলীয়তার কারণে অতীতের সমস্ত গুনাহকে জ্বালিয়ে ভস্ম করে দিবেন। ওই আর গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে এই মাসের মধ্যে বেশি বেশি ইবাদত করার দরকার আছে না? এটি হচ্ছে বান্দাদের জন্য একটা অফারের মাস। যে মাসের মধ্যে আপনি একটা ইবাদত করলে, আপনি যদি একটা ফরজ ইবাদত করেন, 70টা ফরজ ইবাদতের সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে, এটি হচ্ছে ইবাদতের মৌসুমের মাস। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসের একটা মৌসুম আছে। আমের দিন যখন আসে, তখন একটা আমের মৌসুম চলে আসে। যখন কৃষিকে বিভিন্ন বিভিন্ন শস্য ক্ষেতের যখন একটা মৌসুম আছে, ঠিক তেমনি ভাবে ইবাদতের একটা মৌসুম আছে। সেই মৌসুমের মাসের নাম হচ্ছে রমাদান। সুবহানাল্লাহ। এই জন্য এই মাসের মধ্যে বেশি বেশি ইবাদত করার দরকার আছে না? নেই? আছে। তাহলে রমাদান এটা খান খবর আমাদের জানার দরকার আছে না? নাই? আছে। সুবহে সাদেক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সমস্ত প্রকার পানাহার, সমস্ত প্রকার গুনাহের কাজ থেকে, সমস্ত প্রকার যৌন সাপ থেকে বিরত থাকাকে সাওম বলা হয়। সাওম মানে হচ্ছে রোজা। সাওম মানে কি? রোজা। সাওম এটাকে আরবি ভাষায় বলা হয় কি? সাওম বলা হয়। আর রোজা এটা হচ্ছে ফার্সি শব্দ। রোজা এটা কি শব্দ? ফার্সি শব্দ। এই জন্য সমস্ত প্রকার পানাহার, যৌনসার, গুনাহের কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে কি? রোজা বা সাওম। ঠিক না? আল্লাহ তাআলা যেভাবে রোজা পালন করলে খুশি হন, সেইভাবে রোজা পালন করলে তাদের সমস্ত গুনাহকে পরিহার করতে হবে। আপনি রোজাও পালন করলেন, পাশাপাশি গুনার কাজ সমান রেখে দিলেন, তাহলে ওই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। একেবারে গুনাহমুক্ত ভাবে আমাদেরকে রোজা পালন করতে হবে। যদি আপনি রোজাও পালন করেছেন, বিভিন্ন আপনি অসামাজিক কাজ করবেন, কর্মকাণ্ডে আপনি জড়িত আছেন, এই রোজার কোনো দাম নেই। এই জন্য সমস্ত প্রকার গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে সমস্ত ইবাদতের কথা ডিটেইলস বলেন নাই, কিন্তু রোজার কথা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক ডিটেইলস বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন নামাজের কথা কোরআনে কারীমের মধ্যে ডিটেইলস বলা হয়নি, আর হজের কথা ডিটেইলস বলা হয় নাই, যাকাতের কথা বিস্তারিত বলা হয় নাই, আর রোজার কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে রোজা সম্পর্কে একটা রুকু নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে রোজার কথা ডিটেইলস বলেছে, কষ্ট করতে পারেন বাকিগুলা ডিটেইলস কে বলেছে? যিনি কোরআনের ব্যাখ্যা দানকারী, কোরআনের যিনি তাফসীরকারক, তিনি হচ্ছে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার হাদিসের মধ্যে ডিটেইলস সুন্দরভাবে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন 5 ওয়াক্ত নামাজ কোন কোন সময় পড়তে হবে, এটা কোরআনে কারীমের মধ্যে
নেই। বলেছেন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, সুন্নাহ কয়টা, এটা কোরআনে কারীমের মধ্যে নেই। এগুলার ডিটেইলস বলে দিয়েছেন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাকাতের কথা, কত সম্পদ থাকলে আপনার থেকে যাকাত আপনার উপর ফরজ হয়ে যাবে, সেগুলা বলে দিয়েছেন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াতে রোজার গুরুত্ব বলতে গিয়ে তিনি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তাদেরকে বলছে, বেঈমানদেরকে বলছে? বলছে ঈমানদারকে। তার মানে বুঝতে হবে রোজা পালন করার আগে আপনাকে পূর্ণাঙ্গ ঈমানদার হতে হবে। অনেকে আছে ঈমান আছে কিনা সেটাও দেখার কোনো দরকার মনে করে না, কিন্তু রোজা রাখতেছে, এরকম মুসলমান আছে না নাই? আছে। এই জন্য এই আয়াতের শুরু বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের জন্য সুসংবাদ রয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হলো। সুবহানাল্লাহ। বলছে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, দুনিয়ার বান্দারা, তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হলো যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য রোজার বিধান ছিল। আর যারা রোজা রাখবে তারা মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা রোজা রাখবে তারা একমাত্র কাকে ভয় করে রাখে? আল্লাহকে ভয় করে রাখে। আল্লাহকে ছাড়া দুনিয়ার মানুষকে যদি আপনি ভয় করে রাখেন, আড়াল গিয়া কোনো কিছু কেনে কেউ আপনাকে মানা করবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে যখন আপনি রোজা রাখবেন, তাহলে ওই বান্দা আড়ালে গিয়েও কোনোদিন কিছু খেতে পারে না। সেই ভয় করে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে। সুবহানাল্লাহ। এই জন্য বলছে রোজা শুধু তোমাদের জন্য ফরজ করা হয় নাই, এই রোজা তোমাদের পূর্ববর্তী যারা পয়গম্বর ছিল তাদের উপরে যে কি ছিল? ফরজ ছিল, কিন্তু বিধানটা ভিন্ন ছিল, সিস্টেমটা ভিন্ন ছিল। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও রোজা পালন করেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও রোজা পালন করেছেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও রোজা পালন করেছেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও রোজা পালন করেছেন। কিন্তু রোজা পালন করেছেন সিস্টেমটা ভিন্ন ছিল। সিস্টেমটা কি ছিল? ভিন্ন ছিল। আমরা যেমন লাগাতার 1 মাস রোজা রাখি, তারা ওইভাবে রাখে নাই। তো পুরা বছর রোজা রেখেছেন, কেউ একদিন পর পর রোজা রেখেছেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন পর পর রোজা রাখতেন। সুবহানাল্লাহ। একদিন পর পর রোজা রাখলেন 6 মাস। বছরের মতো কয় মাস রোজা রেখেছে? 12 মাসে 1 বছর, 6 মাস রোজা রেখেছেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আখির জামানার পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরা 1 মাস রোজা রাখার বিধান চালু করে দিয়েছে। রোজা রাখলে কি হওয়া যায়? মুত্তাকি হওয়া যায়। রোজা রাখলে একমাত্র কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। কোন পাগলকে ভয় করে কি উপবাস থাকতে পারে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে বান্দা রোজা রাখে। কথা বলেন ঠিক কিনা? আর এই রমজান মাস কেন এত দামি হয়ে গেল? রমজান মাসকে 12টা মাসের মধ্যে তো
শ্রেষ্ঠ কেন ঘোষণা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে সেটারও বর্ণনা দিয়েছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। রমজানের মাস এত সম্মানিত কেন? রমজান মাস এত গুরুত্বপূর্ণ কেন? এই জন্য সম্মানিত গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে পবিত্র কোরআন কারীম নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এই মাসের দাম কেন বেড়ে গেল? কোরআন কারীম নাযিল হওয়া কারণে। কোরআন কারীমের সাথে যে লেগে থাকতে পারে তার সম্মান বাড়িয়ে দেয় তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সাথে থাকলে তার সম্মান মর্যাদা বাড়িয়ে দেয়। একটা উদাহরণ দিলে ক্লিয়ার হবে। অসংখ্য কাপড়ের টুকরা আমাদের যদি ফায়ে লাগে আমরা সালামও করি না। কোরআন কারীমকে যেটা বেড়ায় একটা যেটা গিলাফ লাগানো হয় সেটা যদি আমাদের ফায়ে লাগে আমরা কত তাকে সম্মান করি, চমকাই, ঠিক না? এই জন্য ওই কাপড়ের দামটা বেড়ে গিয়েছে। ওই কাপড়টা কোরআন কারীমের সাথে লেগে থাকার কারণে ওই সূত্র কাপড়ের টুকরাটাও দাম বাড়িয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ। এই জন্য রমজান মাসের দাম বাড়িয়ে দিয়েছেন কেন? এই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন। এই জন্য কোরআনুল কারীম নাযিল করার কারণে এই রমজান মাসের দাম আকাশ চুম্বি করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। যারা রোজা রাখবে আমার বান্দাদের মধ্যে যারা রোজা রাখবে ঈমানের সহিত তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার কুদরতি হাত দ্বারা তাদের রোজা বদৌলত আমি আমার কুদরতি হাত দ্বারা দান করব। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য ইবাদতের কথা এভাবে বলেন নাই। রোজার কথা যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আরেক riwayat আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলছেন তোমরা রোজা রাখো, রোজার বদৌলত আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তোমাদেরকে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী রাসূলদের মাধ্যমে তোমাদেরকে এটা বদৌলত দিবে না। রোজার ফজিলত এত গুরুত্বপূর্ণ এই জন্য রোজার এই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের মাঝে তার কুদরতি হাত দ্বারা বান্দাদের কাছে প্রদান করবেন। সুবহানাল্লাহ। আর এক riwayat বলছে আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। রোজা আমার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে হয়ে যাব। সুবহানাল্লাহ। রোজার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন যদি নিজে হয়ে যায় তাহলে সেখানে কোনো ভয়ের কোনো কারণ আছে? যেমন আমাদের সমাজে এলাকার মধ্যে দেশের মাধ্যমে দেখা যায় যখন কোন বান্দা সমাজের দায়িত্ব পায়, রাষ্ট্রের দায়িত্ব পায়, তার সাথে যদি কোন এলাকার মানুষ যদি তার কোন বিশ্বস্ত মানুষ হতে পারে তার মর্যাদা গুরুত্ব এলাকার মধ্যে বেড়ে যায়। বলবে যে ওই ব্যক্তিটা এমপি সাহেবের পিএস, তার সম্মান বেশি, সবাই তাকে সম্মান করে। কেন সম্মান করে? ক্ষমতাধর ব্যক্তির সাথে তার দেখাশোনা, তার উঠক বৈঠক, এই জন্য তার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বাড়িয়ে দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার বান্দারা যখন আমার জন্য রোজা রাখবে তার জন্য আমি নিজে পুরস্কার হয়ে যাব। তাহলে ওই নেতা আছে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি গুণ পাওয়ারফুল নাকি আরো ছোট? কোটি কোটি পাওয়ারফুল আমার আল্লাহ রাব্বুল আলামিন। সে ওই
বান্দার জন্য যদি পুরস্কার হয়ে যায় কিয়ামতের মাঠে ফুলসিরাতে মিজানের মধ্যে আপনার ঘরে ভয় থাকতে পারে না। এই জন্য আমাদেরকে রোজা রাখতে হবে। কাকে ভয় করে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। এরপরে আরেক হাদিসের মধ্যে আসছে রোজা রাখলে পরে ক্ষুধা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের মুখ দিয়ে একটা দুর্গন্ধ বের হয় কিনা? মানুষের মুখ দিয়ে একটা দুর্গন্ধ বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দা, রোজা রাখার কারণে, আমার জন্য রোজা রাখার কারণে তোমাদের মুখ দিয়ে এক প্রকার দুর্গন্ধ বের হয়। এটার জন্য তোমরা বিরক্ত ফিল করিও না। মানুষ যদি তোমাদেরকে কটু কথা বলে সেটা শুনিও না। তোমার রোজা রাখার কারণে ওই গন্ধগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশকা আম্বরের চেয়ে আরো পাওয়ারফুল সুগন্ধ হিসাবে পরিচিত লাভ করবে। সুবহানাল্লাহ। মুক্তির দুর্গন্ধ আছে কিনা? একটা মানুষ যখন 12 ঘন্টা উপবাস থাকে তার পেটের মধ্যে গ্যাস জমে যায়। কি জমে যায়? গ্যাস জমে যায়। এই জন্য মুখ দিয়ে কিছু দুর্গন্ধ বের হয়। আল্লাহ পাক বলছে হাদিসে কুদসির মধ্যে রাসূল বলছে, আল্লাহর কাছে ওই ঘ্রাণটা মিশকা আম্বরের চেয়ে আরো কি পাওয়ারফুল। তোমরা এটা নিয়ে বিরক্ত ফিল করিও না। এটা নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নাই। রোজাদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সব দরজা খুলে দিবেন। এই রমজানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার 8টা দরজা আছে, জান্নাতের সব দরজা খুলে দিবেন, জাহান্নামের সব দরজা বন্ধ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমার বান্দারা যখন রমজান মাসে রোজা রাখে তাদের জন্য আমি জান্নাতের দরজা খোলা করে রাখবো, জাহান্নামের দরজাগুলো আমি বন্ধ করে রাখবো, আর শয়তানদেরকে আমি শিকল বন্দী করে রাখবো। শয়তানদেরকে শিকল বন্ধ করে রাখবে, জান্নাতের দরজা খুলে রাখবে, আর জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেবে। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি যে বললেন শয়তানদেরকে আল্লাহ পাক শিকল বন্দী করে রাখবে বলছে, দেখা যাচ্ছে আমাদের মতো অসংখ্য মানুষ রোজা রাখে না, মুসলমান দাবি করে, তাহলে শয়তান কেন শিকল বন্দী হলো? এটা তো আমার বুঝা আসে না, ঠিক না? এটার ব্যাখ্যা যখন ঘরের রমজানে আপনার মতো আমার মতো অসংখ্য মানুষ শয়তানের দ্বারা দায়িত্ব পালন করত, ওই শয়তানদেরকে, আসল শয়তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিকল বন্দী করে রেখেছেন। কিন্তু মানুষ শুধু শয়তানদেরকে আল্লাহ শিকল বন্দী করে নাই। তারা এই জন্য ওই শয়তানের চেয়ে তারা আরো পাওয়ারফুল শয়তান হিসাবে আমার কাছে পরিচিত লাভ করে। নাউজুবিল্লাহ। মানুষ শয়তান, বড় শয়তান। এই জন্য আমাদেরকে মানুষ শয়তান থেকে আগে বাঁচতে হবে, ঠিক না? আসল শয়তান থেকে মানুষ শয়তান আরো কি, আরো খারাপ। এই জন্য মানুষের সাথে চলাফেরা করতে গেলে আমাদের খুব দেখে শুনে চলতে হবে, সতর্কতার সহিত চলতে হবে। বন্ধুদের আপনাকে এমন জায়গা নিয়ে যাবে ওই শয়তান সেখান থেকে পালিয়ে আসতে পারবে, আপনি পালিয়ে আসতে পারবেন না, যেহেতু আপনার থেকে সেই কৌশল জানা নাই, ঠিক না? এই জন্য আমাদেরকে শয়তানের হাত থেকে বাঁচতে হলে মানুষ শয়তান থেকে আগে বাঁচতে হবে। মানুষ শয়তান থেকে যে বাঁচতে পারবে সে আসল শয়তান থেকে বেঁচে যাবে। আল্লাহু আকবার। এই জন্য রমজান মাসে আমাদেরকে শয়তানের হাত থেকে বাঁচতে হবে। যারা রোজা রাখে না, নামাজ পড়ে না, রমজান মাসে বুঝতে হবে তারা মানুষরূপী শয়তান। তারা কি মানুষরূপী শয়তান। এই জন্য আমাদেরকে তাদের হাত থেকেও বাঁচার জন্য চেষ্টা করতে হবে। এরপরে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মাধ্যমে বলছেন, এই মাস এমন গুরুত্বপূর্ণ একটা মাস, এই মাসের মধ্যে যদি কেউ একটি নফল ইবাদত করে, একটা ফরজ নামাজ পড়লে যে সওয়াব হতো,
গয়রে রমাদানে সেটার সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। একটা নফল ইবাদত করলে ফরজের সমান সওয়াব পাওয়া যাবে, আর একটা ফরজ ইবাদত করলে প্রত্যেকটা ফরজ ইবাদতের সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই অফারের মাসে, এই ইবাদতের মৌসুমের মাসে আমাদেরকে বেশি বেশি ফরজের পাশাপাশি নফল ইবাদত করার দরকার আছে নাই? আছে। রোজা রাখলেন, ফরজ নামাজটা পড়লেন, তাহলে আপনি বেশি কিছু আপনি আমলিয়তের কাজ করতে পারেন নাই। মনে করতে হবে যদি আপনি বেশি বেশি নফল ইবাদত করতে পারেন ফরজের পাশাপাশি, বুঝতে হবে আমি অনেক ইবাদত করতে পেরেছি, নিজেকে ধন্য মনে করতে পারবেন। যখন আপনি ফরজের পাশাপাশি নফল ইবাদতের প্রতি আপনার মনোযোগ থাকবে বেশি। সুবহানাল্লাহ। আমরা বেশি বেশি রমাদান মাসে আমরা বেশি বেশি কি রাখবো? রোজা রাখবো, সাথে সাথে আমরা তাহাজ্জুদের নামাজটা পড়ার জন্য চেষ্টা করব। তাহাজ্জুদের নামাজের ফজিলত অনেক বেশি, অনেক বেশি। অন্যান্য মাসে তাহাজ্জুদের নামাজ পড়াটা কঠিন হয়ে যেত, এখন আমাদের তাহাজ্জুদের নামাজ পড়াটা একেবারে সহজ। আমি মনে করি যেহেতু আপনারা সাহারি গাড়িতে উঠবেন, একটু 210 মিনিট আগে উঠে নামাজটা পড়ে নেবেন, ঠিক না? তাহলে আমাদের একটা নফল, বড় ধরনের একটা নফল ইবাদত আমাদের অর্জন করা হয়ে গেল, ঠিক না? এই জন্য আমরা সেদিকে লক্ষ্য রাখবো। আর রমজান মাসে বেশি বেশি আমরা রোজাদার ব্যক্তিদের কাছে বেশি বেশি ইফতার করানোর জন্য বেশি বেশি আমরা আগ্রহ প্রকাশ করবো, ঠিক না? আপনার মুসলমান ভাই, তার কাছে একেবারে সবকিছু আছে, সমস্যা নেই। আপনি একদিন তাকে দাওয়াত দিয়ে আপনার বাসায় নিয়ে যাবেন, ইফতার করাবেন, আপনি আরেকদিন তার বাসায় যাবেন, কোনো সমস্যা নেই। সওয়াব আছে নেই? আছে। এই জন্য ইফতার করাতে ধনী গরিব কোনো ভেদাভেদ নাই, গরিবদেরকেও দিবেন, ধনীদেরকেও করাবেন, কোনো সমস্যা নেই। এই জন্য রমাদান মাসে আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে। ছোট ছোট যে আমল গুলা আছে এগুলা একদিন দেখা যাবে, আপনি যখন এখানে তো হয়তো দেখতেছেন না, কাল কিয়ামতের মাঠে যখন আমলের খাতা যখন খুলে দেওয়া হবে, এই ছোট ছোট আমল গুলা একদিন বড় আকার রূপ নিবে, ঠিক কিনা? এই জন্য আমরা বেশি বেশি ছোটখাটো আমল গুলা করার চেষ্টা করব। এরপরে আমরা রোজা ভঙ্গের 7টা কারণ জেনে নিব। রোজা ভঙ্গের কয়টা কারণ? 7টা কারণ। এগুলো বলতে হচ্ছে এখন সামনে আরো অনেক রোজা রয়ে গেছে, এগুলো এখন থেকে জানার দরকার আছে নাই? আছে। 1 নাম্বার হচ্ছে রোজা রেখে স্ত্রীর সাথে সহবাস করা যাবে না, করলে রোজা ভেঙে যাবে। 2 নাম্বার পানাহার করলে, কোনো কিছু খেলে ইচ্ছাকৃত ভাবে, এখানে কথা আছে, যদি আপনি অনিচ্ছাকৃত ভাবে যদি কোনো কিছু খেয়ে ফেলেন, হঠাৎ আপনার মনে পড়ে গেল আমি তো রোজাদার, তাহলে রোজার কোনো সমস্যা হবে না, রোজা হয়ে যাবে। জানার পরেও যদি আপনি খান তাহলে আপনার রোজা আর থাকবে না। এই জন্য ইচ্ছাকৃত ভাবে কোনো কিছু খাওয়া যাবে না। 3 নাম্বার, এমন কিছু যা পানাহারের স্থলাভিষিক্ত হয়ে যায়, বা এমন কিছু গাড়া দিয়ে রাখলেন আপনি সেটা হুট করে গিলে ফেললেন, স্থলাভিষিক্ত হয়ে যাবে, পানাহারের সাথে যেটা সামিল হয়ে যাবে, এই জন্য সাথে সাথে আপনার রোজা ভেঙে যাবে। এরপরে 4 নাম্বার হচ্ছে ইচ্ছাকৃত ভাবে বমি করলে আপনার রোজা ভেঙে যাবে। বমি আসতেছে না, একটু একটু হয়তো আপনার থেকে আভাস লাগতেছে, আপনি নিজে একটু সেখানে আরো উৎসাহিত হয়ে নিজে ইচ্ছাকৃত ভাবে বমি করলেন, তাহলে আপনার রোজাটা কি হয়ে যাবে? ভেঙে যাবে। এরপরে 6 নাম্বার হচ্ছে 5 নাম্বার হচ্ছে মহিলাদের যদি ঋতুস্রাব হয় তাহলে তাদের রোজা ভেঙে যাবে। 6 নাম্বার হচ্ছে হস্তমৈথুন করলে রোজা ভেঙে যায়। 7 নাম্বার হচ্ছে সিঙ্গা লাগায়া অনেকে শরীর থেকে রক্ত বের করে, ঠিক কিনা? এগুলা করা যাবে না। যদি শরীর থেকে রক্ত বের হয়, সামান্য হলে হবে না, কোনো সমস্যা নাই। আপনি একটা কাটা গিয়েছেন, কোনো সমস্যা নাই, এটা তো অনিচ্ছাকৃত ভাবে হলো। সিঙ্গা তো আপনি নিজে লাগানোর জন্য তাকে লাগিয়ে দিলেন, এই জন্য সেখান থেকে যদি রক্তপাত হয় সাথে সাথে আপনার রোজা ভেঙে যাবে, সেটা আর থাকবে না।
যে সব কারণে রোজা ভাঙবে না, এগুলো একটু মনোযোগ সহকারে শোনেন। কেউ যদি ভুলে কিছু খেয়ে ফেলেন, একটু আগে বলেছি রোজা সমস্যা নাই, ভাঙবে না। দিনের বেলায় স্বামী স্ত্রী যদি আদর মোহাব্বতে যদি জড়িত হয়, রোজা ভাঙবে না। যদি তারা সহবাস না করে, রোজার কোনো ক্ষতি হবে না। 3 নাম্বার হচ্ছে স্বপ্ন দোষ হলে রোজার কোনো সমস্যা হবে না। স্বপ্ন দোষ হলে কোনো সমস্যা নাই, রোজা ঠিক থাকবে। আর 4 নাম্বার হচ্ছে ব্লাড টেস্ট করলে, ডাক্তারের কাছে গেলে যদি আপনার পরীক্ষা নিরীক্ষা করতে হয়, ব্লাড টেস্ট করতে হয়, তাহলে রোজার কোনো অসুবিধা হবে না। এরপরে 5 নাম্বার হচ্ছে অনিচ্ছাকৃত যদি ভূমি করলে, আপনার ইচ্ছা হয় নাই, অনিচ্ছাকৃত ভাবে চলে আসলো, তাহলে রোজার কোনো সমস্যা হবে না। এরপরে 6 নাম্বার হলো নাক দিয়ে রক্ত পড়লে। অনেকে আছে নাক দিয়ে রক্ত পড়ে, রোগ আক্রান্ত ব্যক্তি আছে, এইরকম নাক দিয়ে যদি রক্ত যায়, রোজার কোনো সমস্যা হবে না। এটা রোগ, এটা কি রোগ, এই জন্য। 7 নাম্বার হচ্ছে রোজা অবস্থায় দাঁত ফেললে কোনো সমস্যা হবে না। অনেকে আছে রোজা রেখেছে, দাঁত পড়ে যাচ্ছে, রক্তপাত হয়, তখন কোনো সমস্যা নাই। এরপরে 8 নাম্বার হলো রোজা অবস্থায় যদি আপনি সুগন্ধি ইউজ করেন, পারফিউম ইউজ করেন, আপনার রোজার কোনো সমস্যা হবে না। 9 নাম্বার ইনসুলিন দেওয়া যাবে। ইনসুলিন মানে ইনজেকশন, যখন ইনজেকশন দেওয়া হয় আপনার রোগের জন্য, রোজার কোনো সমস্যা হবে না। এরপরে 10 নাম্বার হলো বড় অনুষ্ঠান হলে তরকারির স্বাদ নেওয়া যাবে, জিহ্বা দিয়ে খাওয়া যাবে না, স্বাদ নিতে পারবেন, কোনো সমস্যা হবে না, তাহলে আপনার রোজার কোনো সমস্যা হবে না। 11 নাম্বার হচ্ছে দাঁতের ফাঁকে বুট বা সুতো, চুলার কম পরিমাণ যদি দাঁতের সঙ্গে লেগে থাকে, ওই গলার ভিতরে যদি হঠাৎ চলে যায়, তাহলে রোজার কোনো সমস্যা হবে না। হঠাৎ করে আপনি ভাত খেয়েছেন, আপনি হয়তো বুট খেয়েছেন, সেটার মধ্যে একটা চামড়া দাঁতের মধ্যে বেজে আছে, এরকম হয় কি না? হয়। অনেকে ভালো করে সাহারি করার পরে ব্রাশ না করার কারণে অনেকের দাঁতের মধ্যে এরকম লেগে থাকে, সেটা যদি পরবর্তীতে যদি আপনার ভিতরে চলে যায়, রোজার কোনো সমস্যা হবে না। 12 নাম্বার অতিরিক্ত গরম বা পিপাসার কারণে যদি গোসলের মাধ্যমে শরীরকে ঠান্ডা করে, তাহলে ওই রোজা কোনো সমস্যা হবে না। আপনার হঠাৎ গরম পড়তেছে, গোসল করলেন, পানির মধ্যে কিছুক্ষণ থাকলেন, এটার কারণে রোজা কোনো ব্যাঘাত হবে না। 13 নাম্বার হলো নাক এত জোরে সাফ করা, যার ফলে কফ গলার মধ্যে চলে যায়, তাহলে রোজার কোনো সমস্যা হবে না। যদি ভিতরে ঢালের ভিতরে কোনো জিনিস আপনি ভিতর থেকে আসলো আবার খেলেন, কোনো সমস্যা হবে না। যদি বাহিরে এনে আবার ঢুকান, তাহলে রোজার কি হবে? ভেঙে যাবে, সমস্যা হবে। যেসব কারণে রোজা মাকরুহ হয়, যেসব কারণে কি হয় মাকরুহ, মানে হচ্ছে রোজা হালকা হয়ে যায়। আপনি রোজাটা রাখলেন স্ট্রংলি, ভালো করে মজবুত ভাবে রাখার জন্য চেষ্টা করেছেন, এমন এমন কাজ করে ফেললেন, আপনার রোজাটা হালকা হয়ে গেল। হালকা হয়ে যাওয়া মানে আপনি যেটা ফুল সওয়াব পাওয়ার কথা, সেখানে আপনি পাবেন হাফ সওয়াব। এই জন্য মাকরুহ থেকেও আমাদেরকে এলার্ট হতে হবে। 1 নাম্বার রোজা রাখলেন, মিথ্যা কথা বললেন, আপনার রোজা হালকা হয়ে যাবে। কি হয়ে যাবে? হালকা হয়ে যাবে বলে আমাদের একেবারে বেশি হয়। রোজাও রাখে আর বসে বসে মিথ্যা কথা বলে, এরকম অসংখ্য লোক আছে। আমরা সেই মিথ্যা কথা থেকে রোজাদার অবস্থা বিরত থাকার জন্য চেষ্টা করব। 2 নাম্বার গীবত, চুগলখড়ি করা। গীবত মানে হচ্ছে একটা মানুষের উপস্থিতিতে তার সমালোচনা করা, এটাকে বলা হয় কি গীবত। এই গীবত করলে রোজা কি হয়ে যায়? হালকা হয়ে যায়। চুগলখড়ি মানে 2-3 জন মিলে কি করা? আরেকটা মানুষের বিরুদ্ধে সমালোচনা করা, মানে 2-3 জনের বিরুদ্ধে আপনি 2-3 জন মিলে একটা কথা বলে ওই মানুষকে বিপদে ফেলা। কি ফেলা? এটাকে বলা হয় চুগলখড়ি করা।
এগুলা করা যাবে না। এরপর 3 নাম্বার, গালাগালি করা, ঝগড়া করা, এগুলা করলে রোজা কি হয়ে যায়? হালকা হয়ে যায়, মাকরুহ হয়ে যায়। 4 নাম্বার, কোন কবিরা গুনায় লিপ্ত হয়ে যাওয়া। রোজা রাখলেন, হঠাৎ করে আপনি এমন কথা বললেন যেটার দ্বারা কবিরা গুনাহ হয়ে যাবে, তাহলে আপনার রোজা কি হয়ে যাবে? হালকা হয়ে যাবে, মাকরুহ হয়ে যাবে। 5 নাম্বার হচ্ছে সকাল বেলায় নাফাক অবস্থায় থাকা। অনেকে আছে নাফাক অবস্থায় সাহারি খেয়েছে, তার রোজা হবে, কিন্তু সেই পবিত্রতা অর্জন করতে একেবারে দেরি করে ফেলেছে। সে চাইলে 10-11টার দিকে পবিত্র হতে পারত, সে একেবারে গোসল করেছে 3-4টার দিকে, ইচ্ছাকৃত ভাবে সে রেড করে পবিত্রতা অর্জন করেছে। এটার কারণে আপনার রোজা কি হয়ে যাবে? হালকা হয়ে যাবে। 6 নাম্বার, রোজার কারণে রোজা রেখে অস্থিরতা প্রকাশ করা। রোজা রেখেছেন, আমার খুব খারাপ লাগতেছে, আমার অশান্তি লাগতেছে, এইভাবে মনে মনে চিন্তা করতে, আজকে রোজাটা না রাখলে মনে হয় ভালো হতো, এগুলা যদি কল্পনা করেন মনে মনে, যদি এগুলা নিয়ে আপনি ব্যস্ত থাকেন, সাথে সাথে আপনার রোজা হালকা হয়ে যাবে। কি হয়ে যাবে? হালকা হয়ে যাবে, অস্থিরতা প্রকাশ করা যাবে না। 7 নাম্বার, অনর্থক কোন জিনিস মুখের ভিতরে নিয়ে যদি রাখেন, সাথে সাথে আপনার রোজা হালকা হয়ে যাবে। কোনো কাজ নাই, মুখের মধ্যে কোনো একটা নিয়ে আপনি জিনিস একটা নিয়ে বসে আছেন, বা কিছুক্ষণ পর আপনি ফেলে দিলেন, এটার কারণে আপনার রোজা কি হয়ে যাবে? হালকা হয়ে যাবে। 8 নাম্বার, নাকের ভিতর পানি টেনে নেওয়া। আপনি উজু করার সময় নাকের মতো পানি দিলেন, হঠাৎ করে টান মারলেন, ওইটা ভিতরে চলে গেল, এটার কারণে রোজাটা হালকা হয়ে যাবে। কি হয়ে যাবে? একবারে ভাঙবে না, হালকা হয়ে যাবে। এরপরে 9 নাম্বার হলো ইচ্ছাকৃত ভাবে মুখে থুতু জমা করে সেগুলো আবার ফেলে। অনেকে আছে ইচ্ছাকৃত ভাবে মুখের মধ্যে অনেক থুতুগুলা জমা রাখে, কিছুক্ষণ পরে সেগুলা ফেললেও না, আবার খেয়ে ফেললো, এগুলার কারণটা কি হয়ে যায়? হালকা হয়ে যায়। এই জন্য যেগুলা বলেছি এগুলো আমাদেরকে সামনে আরো, আজকে মাত্র 2টা রোজা চলে গেল, আরো অনেক রোজা সামনে আছে। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। এগুলা যদি মনেও না থাকে, আপনারা এগুলা ইউটিউবের মধ্যে সার্চ দিলে এগুলা সবগুলো চলে আসে, সেখান থেকেও মনে মনে বাংলা পড়তে পারলে শিখতে পারবেন। মনে রাখাটা আমি মনে করি একেবারে জরুরি। ইচ্ছাকৃত কোন একটা হয়ে গেল, আপনার রোজাটা হালকা হয়ে গেল, আমরা রোজাটা ভেঙে গেল, আপনি জানলেনও না, এরকম যাতে না হয় এই জন্য আমি এগুলা বলছি। আপনাদের মনে রাখতে হবে সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এগুলা যেন সবাইকে অবগত থাকার জন্য তৌফিক দান করে। সবাই বলেন আমিন। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।